সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। বাকিরা যেমনই করুক না কেন, সাকিবের ভালো মন্দ নিয়ে আলাদা করে আলোচনা হবেই। এই যেমন বোলিং দেয় ঠিকঠাক সাফল্য মিলছে না দেখে দলে তার থাকা নিয়েই প্রশ্ন উঠছে। ব্যাটিংয়েও চেনা ছন্দ নাই, অনেকেই মনে করেন এমনটাই। কিন্তু দল নির্বাচনের দায়িত্বে যারা, তাদের চোখে সাকিবের অবস্থান জানেন তো। সাকিব আসলে বেস্ট প্লেয়ার, আমাদের এটা বলতেই হবে। কারণ সাকিব যদি স্বাভাবিকভাবে, এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট 11-এ খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা, কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থার্ডে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। আমরা দেখবো সাকিবের কি অবস্থা। কারণ জানি যে সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে। বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই, সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ার স্টেজে কোন প্লেয়ারের কি স্ট্যাটাস রয়েছে সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিবকে নিয়ে সেকেন্ড থার্ডের আগে আমরা অবশ্যই আরো সময় রয়েছে, সেই জায়গায় চিন্তা করবো। সাকিবের বোলিং নিয়েই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি। তবে সাধারণ মানুষ যতটা দুশ্চিন্তায়, বিসিবির কেউই বোধহয় বলার সাকিবকে নিয়ে নাই ততটা অনিশ্চয়তায়। সাকিবও যদি তার 100% বোলিং ফিট থাকে, মানে তার বোলিংটা আমরা পুরোভাবে ইউজ করবো। তো সেই জায়গা থেকে একটা দুইটা ইনিংসে উইকেট পাক না পাক, কোন কন্ডিশনে কি সিচুয়েশনে পায়নি সেটাও জাজ করতে হবে। তো একটা ইনিংস আপনি যেটা বললেন, 3 ইনিংসের এক ইনিংস ছিল পাকিস্তানে, যেখানে তার বোলিংটা উইকেট না পেলেও আমাদের সেভাবে এটা আমরা ফিল করিনি। সো ডিপেন্ড করবে আসলে যে পরের ম্যাচে আমরা আসলে সাকিবের ওই বোলিংটাকে কিভাবে পাচ্ছি সেটার উপর। সাকিবের জন্যই কি তাইজুল দলের বাইরে? না বোধহয়। তবুও প্রশ্ন উঠছে একাদশে তাইজুলের জায়গা পাওয়া না পাওয়া নিয়ে, বিশেষ করে তখন যখন বলার সাকিব কিছুটা ছন্দহীন। এটা আসলে পুরোটাই কিন্তু টিম কম্বিনেশনের ব্যাপার, যে আমরা কোন ফরমেশনে যাব। আসলে আপনি দেখবেন সাকিব থাকাতে যেটা হয়, আমাদের 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলছি। সাকিব না থাকলে, তাইজুল খেললে, সেখানে কিন্তু আমাদের ব্যাটিং 7 নম্বরে চলে আসছে মিরাজ। তো তখন একটু ব্যাটিং এর দুর্বলতা থাকে। আর সাকিব বোলিং খারাপ করছে বা বোলিং করছে না, ব্যাপারটা এরকম না। আপনি দেখবেন পাকিস্তানে কিন্তু চমৎকার বোলিং করেছে, দুটা ম্যাচে প্রায় 68 ওভার্স বোলিং করেছে। দ্যাট মিনস আর বোলিং নিয়ে কোনো কনসার্ন ছিল না। তো সেখান থেকে তাইজুল নো ডাউট অ্যাজ এ স্পিনার, টেস্ট স্পিনার হিসেবে আমাদের বেস্ট লেফট আর্ম স্পিনার। কিন্তু আপনি টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিব আসলে খেললে তখন ওই জায়গায় একটা ব্যালেন্সের ব্যাপার চলে আসে। তো সেই জায়গা থেকে তাইজুল অবশ্যই রেডি আছে এবং তাইজুল নিজেও জানে যে সে যে কোনো সময় ম্যাচ খেলতে হতে পারে দলের প্রয়োজনে, এবং টিম কম্বিনেশনে সে যে কোনো সময় ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তো নেক্সট ম্যাচে আমাদের যদি টিম কম্বিনেশনে সেটা ডিমান্ড করে যে তাইজুল, নাইম হাসান যে কেউ হতে পারে, তো সেই জায়গা থেকে টিম কম্বিনেশনে যেটা ডিমান্ড করবে অ্যাকর্ডিং টু অপোনেন্ট টিম কন্ডিশন, সেই জায়গা থেকে তাইজুল খেলতেই পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যত আলোচনা হোক কিংবা সমালোচনা, দিন শেষে একটা ব্যাপার অস্বীকার করার সুযোগ নাই, সাকিব এখনও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়। না হলে আবার তাকে নিয়ে আলাদা করে আলোচনা সমালোচনা সব সময় হয় নাকি? উৎস মাহমুদ, অলরাউন্ডার।